নমস্কার, দেখছেন হাওয়া কেমন। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। আমি একেবারে আলিপুরদুয়ারে, যেখানে আজ প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন, সেই গ্রাউন্ডে অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছি। আলিপুরদুয়ারের একেবারে যে সরকারি প্রশাসনিক ভবনগুলো রয়েছে তার ঠিক একদম হার্ট অফ দ্য লেন বলা যায়, সেই একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে এই প্যারেড গ্রাউন্ড। এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার ভিডিও জার্নালিস্ট যিনি রয়েছেন আমার সঙ্গে ডান দিক বাদিক বিভিন্ন গেটওয়েগুলো দেখাতে বলবো। এগুলো এক একটা ব্লক, সেই ব্লকগুলোকে একেবারে নির্দিষ্ট সংখ্যক চেয়ার দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। কিছু কিছু মানুষ ইতিমধ্যেই আসছেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা নিয়ে। এবং জাতীয় পতাকা প্রত্যেক ক্ষেত্রেই যখন আমরা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো সভা দেখি সেখানে জাতীয় পতাকা তো থাকেই, কিন্তু এবারে জাতীয় পতাকার একটা আলাদা বিষয় রয়েছে। কারণ এবার অপারেশন সিঁদুর 140 কোটি ভারতবাসীকে এক ভাবাবেগে বেঁধে দিয়েছে। এবং সেই আবেগটাকে সঙ্গে নিয়ে আজ যেন আমাদের জাতীয় পতাকা, যখন প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে প্রথমবার, সেই জায়গা থেকে আরও বেশি করে তাদের ভাবাবেগ, তাদের জাতীয়তাবাদকে আরও স্ট্রং করেছে। এবং প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে তিনি কি বার্তা দেন দেশবাসীর জন্য, আলিপুরদুয়ারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের পাশের জেলা কোচবিহারের মানুষের জন্য, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জন্য এবং ভারতের জন্য। আর সেই সঙ্গে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা জানি যে আমরা যেখানে রয়েছি আলিপুরদুয়ার তার ঠিক চিকেন স্নেকের উত্তরে, আর যেখানে আমরা জানি যে আজকে সিকিম থেকে আজকে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর তিনি এখান থেকে যাবেন হাসিমারায়। তারপর মানে বেশ কয়েকটা তার কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে তিনি বেশ কিছু প্রকল্প তিনি উদ্বোধন করবেন। এবং এই জায়গা থেকে আমরা একটুখানি দেখাবো যে এই যে গোটা যে প্যারেড গ্রাউন্ডটা রয়েছে, এই গোটা প্যারেড গ্রাউন্ডে মোটামুটি 50,000-এর মতো মানুষ, যেটা পুলিশের হিসেব বলছে 50,000-এরও বেশি মানুষ থাকতে পারেন। এবং যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তাতে মোটামুটি 40,000-এর মতো মানুষ তারা বসতে পারবেন বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে। এবং যেখানেই আমরা দেখছি এখন আমরা এই ছবিটা একেবারে ফার্স্ট টায়ারের ছবিটা দেখাচ্ছি, যেখানে চেয়ারগুলোর সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু 40,000-এর মতো চেয়ার দেওয়া হয়েছে, বিভিন্ন ব্লক করা হয়েছে। আমি যেখানে রয়েছি C3, এটা C3 ব্লক, এইটা C3 ব্লক, এটা C4 ব্লক, এটা C4 ব্লক। আর এখানে এই জিনিসটা আমাদের সত্যিই খুব দেখার মতো, তা হলো যেভাবে আমরা জাতীয় পতাকা বারবার দেখছি, জাতীয় পতাকার এবারে এই ক্ষেত্রে এই তার প্রধানমন্ত্রীর এবারের বঙ্গ সফরে একটা আলাদা জায়গা করেই নিয়েছে। প্রত্যেকটা চেয়ারে এই মুহূর্তে রয়েছে জাতীয় পতাকা। এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে সিকিউরিটির ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ আধিকারিকরা তাঁরা রয়েছেন। সিকিউরিটি অফিসার হিসেবে যারা নিযুক্ত এই সভার জন্য, তাদের আজকে নাওয়া খাওয়ার সময় নেই সত্যি কথা বলতে। তারা এই মুহূর্তে প্রত্যেকের গলায় যে নির্দিষ্ট পাস, সেই নির্দিষ্ট পাস আমাদেরকেও দেওয়া হয়েছে। প্রত্যেককে, পুলিশ অফিসিয়াল হন বা সিভিক ভলেন্টিয়ার হন, যে ডিপার্টমেন্টে কাজ করছেন, প্রত্যেককে এরকম একটা কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডগুলোর মধ্যে দিয়েই তাদের এই গোটা প্যারেড গ্রাউন্ডটায় যারা ঢুকবেন তাদের প্রত্যেককে এই কার্ডগুলো ইস্যু করা হয়েছে। এটা ডিআইবি থেকে ইস্যু করা হচ্ছে। এবং এই জায়গা থেকে আমরা আবারও দেখছি পুলিশের যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে রেজিস্ট্রেশন, তাদের যে নাম নথিভুক্ত করা, প্রত্যেকের এই যে আমরা এইগুলো দেখছি যে কিভাবে ক্রস চেকিং চলছে, যাতে কোনো রকমভাবে কোনো ফাঁকফোকর না থাকে। প্রত্যেক জোনের সিকিউরিটি অফিসার তারা কিন্তু এই জায়গা থেকে একেবারে নিজেদের কাজ করে চলেছেন, নজরে রাখছেন কোথাও কোনো রকম যাতে গলদ না হয়। প্রত্যেকটা ব্লকে এই নজরদারি চলছে, প্রত্যেকটা ব্লকে। যেরকম এখানে আমরা C4 বললাম, C3 ছবি দেখাচ্ছিলাম, আর তার পাশাপাশি চলছে প্রস্তুতির কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।